জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসেছে নিউ ইয়র্কে। সেই খবর সংগ্রহের জন্য আছেন আমাদের সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিশু, একটু আগেই খবরে যেরকমটি বলছিলাম আমরা যে তিনটা গুরুত্বপূর্ণ দেশ আসলে ফিলিস্তিনকে একসাথে স্বীকৃতি দিয়েছে, ফলে এটা কি নিশ্চয়ই সাধারণ অধিবেশনেও একটা বাড়তি গুরুত্ব পেতে যাচ্ছে এই ইস্যুটি? আর বাংলাদেশি ডেলিগেটদের একটু বিস্তারিত আপডেট জানাবেন আমাদের। বিশেষ করে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া, এই তিনটি দেশে কিন্তু যুক্তরাষ্ট্রের যে অ্যালায়েন্স তাদের অংশ। ফলে এই তিনটি দেশ যখন প্যালেস্টাইনকে, ফিলিস্তিনের মানুষকে আলাদাভাবে স্বীকৃতি দেয় এবং টু স্টেট যে সলিউশন তার প্রতি পূর্ণাঙ্গ সমর্থন ব্যক্ত করে, এবং সেটি কবে করলো, যেদিন হচ্ছে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলন আগামীকাল থেকে শুরু হবে, আজকে রোববার, অর্থাৎ এখানে আজকে ছুটির দিন, আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে উচ্চ পর্যায়ের অধিবেশন, তার ঠিক আগের দিন। ফলে সেটির একটি বাড়তি তাৎপর্য কিন্তু অবশ্যই বিশ্ব রাজনীতিতে, বিশ্ব কূটনীতিতে রয়েছে। বিশেষ করে ইসরায়েল তার যে ধ্বংসযজ্ঞ এবং যে সাম্রাজ্যবাদী আগ্রাসন দীর্ঘদিন ধরে চালাচ্ছে, তার পিছনে কিন্তু একটা বড় শক্তি ছিল এই সমস্ত দেশগুলোর এক ধরনের নৈতিক এবং প্রচ্ছন্ন সমর্থন। সেই সমর্থনের জায়গাটা ইসরায়েলের জন্য ক্রমশ হালকা হচ্ছে, সেই বার্তাটি স্পষ্ট। দ্বিতীয়ত যে প্রভাব, সেটা হচ্ছে যে কোনো একটা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্যালেস্টাইনের পক্ষে, অর্থাৎ ফিলিস্তিনের নিপীড়িত জনগোষ্ঠীর পক্ষে কিন্তু এখন সদস্যভুক্ত রাষ্ট্রের সংখ্যা অনেক বেশি। আপনি যদি খেয়াল করে থাকেন, একদম বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির পর থেকে কিন্তু প্যালেস্টাইনের, ফিলিস্তিনের নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষে সব ধরনের রাজনৈতিক পথ মত ভুলে সাবেক আওয়ামী লীগ, যেটা এখন রাজনৈতিক কর্মকাণ্ড যাদের নিষিদ্ধ, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, তারাও কিন্তু প্রত্যেক বছর জাতিসংঘে এসে প্রকাশ্যে বাংলায় ফিলিস্তিনের এই জনগোষ্ঠীর প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। এর ফলে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ এই বলয়ের যে বাকি আর 43টি মতো দেশ এখন পর্যন্ত প্যালেস্টাইনকে বা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি, তাদের প্রতি একটা নৈতিক চাপ যেরকম বাড়লো, ঠিক তেমনি আন্তর্জাতিক যে কোনো পরিমণ্ডলে ফিলিস্তিনের যে গণহত্যা, সেখানে যে মানবতা বিরোধী অপরাধ, সেগুলো নিয়ে কথা বলার জন্য পরিষদটা আরো অনেক বেশি যৌক্তিক হলো, আরো অনেক সহজ হলো, এটি বলা হচ্ছে। আর বাংলাদেশ ডেলিগেটদের অবস্থা হচ্ছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 22 তারিখ ভোরে, অর্থাৎ 21 তারিখ আজকের দিবাগত রাতে ঢাকা থেকে রওনা করবেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এই মধ্যে এখানে এসে পৌঁছেছেন। আমি জাতিসংঘে বাংলাদেশের যে মিশন সেখানে অবস্থান করছি, তিনি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করছেন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। বিশেষ করে 30 সেপ্টেম্বর শেষ দিনে জাতিসংঘে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের উদ্যোগে বিশেষ আয়োজন, সেটি নিয়ে বাংলাদেশ অনেক সিরিয়াসলি প্রস্তুতি নিচ্ছে। 26 তারিখে উনি জাতিসংঘে বাংলায় বক্তৃতা করবেন। অসংখ্য ধন্যবাদ মাহফুজ মিশু আপনাকে।